না করে পুলিশ যাতে চলে যায়, এই জন্য সে সবার সামনে গিয়ে দাঁড়ায়। এবং আমরা দেখলাম যে পুরো পৃথিবীর সামনে বলা যায়, পুরো পৃথিবী এটা দেখছে আবু সাইদকে গুলি করে শহীদ করা হয়েছে। এক আবু সাইদ মারা গিয়েছিল, এরপরে কি আমরা সবাই বসেছিলাম? বাংলাদেশে অসংখ্য আবু সাইদ তৈরি হয়েছিল। আমরা দেখলাম যে প্রত্যেকটা এলাকায়, ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে এক একজন আবু সাইদ দাঁড়িয়ে দিয়েছে। সেই ফ্যাসিস্ট সরকার তারা বলতেছিল যে, তাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছিল যে একটা বাড়ি একটাই যায়, বাকিটি যায় না। যাকে মারতেছে ও মরে যাচ্ছে, ও চলে যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। এরকম একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে আমরা মূলত একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের অসংখ্য সম্ভাবনা আছে। বাংলাদেশ পৃথিবীর এমন একটা সম্ভাবনাময় দেশ যে এই দেশে যে কোনো জায়গায় আমরা যদি একটা বীজ ফেলি, ওইখান থেকে গাছ উৎপন্ন হয়। আমাদের প্রচুর সম্পদ আছে, কয়লা আছে, গ্যাস আছে, এরকম অসংখ্য সম্পদ আছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যে সম্পদ, সেই সম্পদটার নাম হচ্ছে মানব সম্পদ, হিউম্যান ক্যাপিটাল, যেটাকে আমরা বলি। আজকে বাংলাদেশে আমরা মাঝে মাঝে বলার চেষ্টা করে সবাই যে বাংলাদেশে অনেকগুলো শিল্প আছে, তার মধ্যে একটা বড় শিল্প হচ্ছে আরএমজি বা গার্মেন্টস। এটার মাধ্যমে বাংলাদেশ টিকে আছে। কিন্তু অন্যতম একটা বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যারা গিয়েছে সেখানে তারা কাজ করে, দেশে তারা রেমিটেন্স পাঠায়, এবং সেটা দিয়ে মূলত বাংলাদেশে একটা সমৃদ্ধ সাধিত হয়। এবং বাংলাদেশে আমরা যে ফেজে আছি, আমাদের অধিকাংশ মানুষ হচ্ছে আমাদের প্রোডাক্টিভ এইজে আমরা আছি। আমাদের প্রোডাক্টিভ এইজে আমাদের তরুণরা অনেক বেশি, আমাদের কর্মক্ষম মানুষ অনেক বেশি, যারা কাজ করতে পারে এই সংখ্যাটা অনেক বেশি। এই সময়টাতে আমরা যদি সুন্দরভাবে আমাদেরকে গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশ সামনের দিকে আগায় যাবে। তো এই জন্য এই যে আমরা এত ত্যাগ স্বীকার করতেছি, বারবার শিক্ষার্থীরাই বারবার ত্যাগ স্বীকার করতেছে, মেধাবী শিক্ষার্থীরাই বারবার ত্যাগ স্বীকার করতেছে। একবার 90 আমরা রক্ত দিলাম, এরপরে আমরা একের পর এক আমরা রক্ত দিয়ে যাচ্ছি, কিন্তু বাংলাদেশটা কেন যেন পরিবর্তন হচ্ছে। শহীদ আনাস, তোমরা অনেকে চিনে থাকবে, শহীদ আনাস এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। শহীদ আনাস তার মাকে লিখতেছিল, তার মাকে লিখতেছে শহীদ আনাস চিঠি। আমি খুবই অবাক হয়ে যাই, ক্লাস 9-10 একটা ছেলে, কি তার অনুভূতি। সে তার মাকে লিখতেছে যে, মা, আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, আমি চলে যাচ্ছি। আমার ভাইরা মানে কাফনের কাপড় পরে রাস্তায় নামছে, একটা 7 বছরের শিশু, ঠিক আছে, একটা প্রতিবন্ধী বালক, তারাও রাস্তায় নামছে। আমি কিভাবে ঘরে বসে থাকি বলো? আমি চলে যাচ্ছি, যদি আমি না ফিরে আসতে পারি তাহলে আমার মানে আমাকে ক্ষমা করে দিও। এই বলে শহীদ আনাস হচ্ছে রাস্তায় নেমে গিয়েছে। এত কিছুর পরে আমরা সুন্দর একটা বাংলাদেশের মতো প্রত্যাশা করেছিলাম। আমরা সব সময় দেখেছি বাংলাদেশের যারা নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশে অধিকাংশ হচ্ছে দুর্নীতিবাজ লোক। এবং আমরা খুবই অবাক লাগে, আমরা একটা সময় বাংলাদেশের একজন মন্ত্রী বলতেছেন, বাংলাদেশের একজন পানি সম্পদ মন্ত্রী। তোমরা সবাই জানো যে বাংলাদেশে প্রায় 57টা নদী আছে, এর মধ্যে 54টা নদী হচ্ছে ভারত থেকে আসে। এর মধ্যে অধিকাংশ নদীতে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো মন্ত্রী বলতেছিলেন যে উনি নেগোসিয়েশন করার জন্য গিয়েছেন, যে এই যে পদ্মায় একটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এই শুকনা মৌসুমে পদ্মা হচ্ছে ধুধু বালি। আবার যখন বর্ষা আসে তখন একের পর এক বন্যা হয় বাংলাদেশে, কোনো না কোনো এলাকায় বন্যা হয়। এটার প্রতিবাদ জানানোর জন্য তারা যখন ওইখানে যখন বসছে ইন্ডিয়ার সাথে, বাংলাদেশের যে কর্মকর্তা ছিল সে বাংলাদেশের পক্ষে কথা না বলে সে ইন্ডিয়ার পক্ষে কথা বলতেছে। এরকম একজন লোক আমরা পাইছি। তো এই জায়গা থেকে আমাদের অনেকগুলো সম্ভাবনা আছে, আবার অনেকগুলো হতাশা আছে। আমরা অনেক তরুণকে দেখে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। আমরা দেখতে পাই যে বাংলাদেশের তরুণদের একটা বড় অংশ হচ্ছে মাদকের সাথে জড়িত হয়ে গেছে। আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে ফেন্সিডিল, ইয়াবা এগুলো অ্যাভেলেবল আছে। আমাদের অনেকগুলো ফ্যামিলি শুধুমাত্র মাদকের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। একটা মানুষ একটা ফ্যামিলিকে শেষ করে দিচ্ছে। এই ফ্যামিলি যত শান্তি আছে সব শান্তি শেষ করে দিচ্ছে।
প্রায় 1 কোটি তরুণ ইয়াবা সেবন করে, আমাদের জন্য খুবই খুবই অ্যালার্মিং। এরপরে আমরা একটার পর একটা ঘটনা দেখি। কয়েক বছর আগে তোমরা দেখবা যে একজন শিক্ষার্থী, সে হলো এই তার বাবা মা মাদকের টাকা না দেওয়ার কারণে সে তার বাবা মা দুইজনকে সে জবাই করে হত্যা করছে। এরকম অ্যালার্মিং আমরা একদম তরুণ পাচ্ছি, এগুলো আমাদেরকে খুব বেশি হতাশ করতেছে। আবার আমরা আরেক পাশে দেখতে পাচ্ছি তোমাদের মতো কিছু তরুণ যারা ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করতেছে এবং তারা ভালোভাবে তার জায়গাতে অবদান রাখার চেষ্টা করতেছে। তো এই তোমাদেরকে দেখলে আমরা অনেক বেশি আশাবাদী হই, আবার কখনো কখনো হতাশ হয় যে ভালো কিছু করে ভালো জায়গায় যায়, এরপর আবার দুর্নীতি শুরু হয়। তো একটা মানুষের ভিতরে যদি এতটুকু রেজিস্ট্যান্স না থাকে, যে মানুষটা লড়াই সংগ্রাম করলো কিন্তু আবার সুযোগ পাইলে, আমরা দেখলাম যে কয়েকদিন আগে একটা আন্দোলন হয়েছে, ঠিক আছে, আমাদের মতো শিক্ষার্থীরা রাস্তায় নামছে, কেউ কেউ আবার নেতৃত্ব এখন সরকারের বিভিন্ন সুযোগ সুবিধায় তারা জড়ায় ফেলছে। যে মানুষটা রাস্তায় নামতে পারলো বুলেটের সামনে, কিন্তু সে লোভের সামনে আর টিকতে পারলো, সেও আগের ওই সার্কেলে সে জড়ায় গেল, দুর্নীতির একটা সার্কেল, এই সাইকেলে এসে জড়ায়। এটা আমাদের জন্য একটা আশঙ্কাজনক খবর। এই জন্য আমি তোমাদেরকে স্পেশালি তোমাদেরকে বলবো যে তোমরা নিজেদেরকে একটু গড়ে তোলো, হিউম্যান ক্যাপিটাল হও। পৃথিবীতে অনেকগুলো মানুষ আছে, অনেক মানুষ আছে যারা এরকম, যাদেরকে মানে এই মানুষগুলো পৃথিবীর অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে, ঠিক আছে। তুমি হোয়াটএভার মানে হোয়ারএভার ইউ আর, মানে তুমি যে কোনো একটা গ্রামে গঞ্জে থাকতে পারো, তুমি এখন গ্লোবাল ভিলেজে বসবাস করো, পৃথিবীর যে কারোর সাথে তুমি কম্পিটিশন করতে পারো, ঠিক আছে। তুমি অনেক দূরে থাকতে পারো, কিন্তু তোমার মাঝে অনেক ক্রিয়েটিভ জিনিস থাকে, সেই ক্রিয়েটিভ জিনিসটাকে তুমি ফুটাই তুলতে পারো। বাংলাদেশের অসংখ্য তরুণ গবেষক পৃথিবীর বিভিন্ন দেশে গবেষণা করতেছে। আজকে আমরা বড় বড় প্রযুক্তি চালাচ্ছি, দেখবা যে বাংলাদেশের কেউ না কেউ এরকম একটা জায়গায় গিয়ে, সে কোনো একটা ছোট জায়গায় গিয়ে সে গবেষণা করতেছে, নতুন একটা ইনভেনশনের চেষ্টা সে করতেছে। তো এই জাতীয় জায়গাগুলোতে আমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা একটা সুন্দর সমাজ মূলত চাই। একটা সুন্দর সমাজ গঠনের জন্য প্রথমত আমাদেরকে নিজেকে গড়ে তোলাটা জরুরি। কবি বলেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, লক্ষ্য অন্তরে ঘুমিয়ে আছে না, ঠিক আছে। এবং একটা চমৎকার একটা স্লোগান আছে যে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো। সেই জন্য আমি তোমাদেরকে তোমাদের জায়গা থেকে তোমরা যেভাবে সুন্দর করে গড়ে ওঠা যায়, তোমার গড়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তুমি কাদের সাথে বসবাস করছো, কাদের সাথে তুমি থাকো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি থাকো একদল মাদকাসক্ত লোকের সাথে, তুমি আস্তে আস্তে মাদকাসক্তির দিকে যাবে। তুমি যদি থাকো একদল মানে অকর্মণ্য লোকের সাথে, তুমি আস্তে আস্তে ওই দিকেই তুমি ধাবিত হবে।